স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আপনার কাছে যেতে চাই। শিরোনাম শুনলেন দাদা, এবং নিশ্চয়ই আজকে যে আপনি যে যানজটে পড়েছিলেন তার পেছনে আজকের এই যে দাবির, আপনি জানেন যে ডিপ্লোমা পড়াশোনা যারা করছেন পলিটেকনিকের, তারা আজকে প্রায় 6 ঘন্টা রাজধানী একটি সড়ক, 2-3টি সড়ক অবরুদ্ধ করে রেখেছিল। এই কারণে আজকে যানজট অনেক বেশি। তাদের 4টি দাবি ছিল। প্রশ্ন হচ্ছে দাবির বহর, দাবির নগর। আমরা দেখতে পেয়েছি যে 8 তারিখের পর থেকেই, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই অনেকেই এই দাবি নিয়ে মাঠে নেমেছিল, দাবি নিয়ে মাঠে এনেছে। রিপন ভাই বলেছে যে সময়টা এখনই নয় এবং অন্তর্বর্তী সরকার এটির জন্য কাজ করছে না। তারা এই কাজগুলো এই মুহূর্তে করার কথা না। তারা একটি নির্বাচন করার জন্য রাষ্ট্র সংস্কারে যতটুকু করার ততটুকু করা তাদের উচিত। আপনার মন্তব্য শুনতে চাই। দাবিগুলো নির্বাচিত সরকারই বিবেচনা করবে। জি না, আমার কাছে তো মনে হচ্ছে 5ই আগস্টে শেখ হাসিনা ফেসিবাদ যখন পতন হলো, জি, তার এই ধরনের একটা পতন যারা এসব দাবি দেওয়ার মধ্যে সম্পৃক্ত হচ্ছে, সামনে বা পেছনে, তারা তো এটা মেনে নিতে পারছে না বা পারবেও না। এবং গত 1 মাসে আমরা এরকম আরও সভা সমাবেশ, অবস্থান, প্রধান উপদেষ্টার বাসভবন, এমনকি সচিবালয়ের মধ্যেও ঢুকে গেছে। তো সরকার যেখানে বলছে যে আমরা এখন মুক্ত, আমরা নতুন স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চাই, এবং সেটা কোনো একটা শ্রেণী বা বিশেষ গোষ্ঠীর জন্য না, জি, এটা সকল মানুষের, দলমত নির্বিশেষে। সুতরাং সবাই কথা বলেন, যার যার অবস্থান থেকে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে মুক্ত মনে কথা বলার অধিকারটুকুন যারা এখন দায়িত্বে আছেন তারা এটা বলছেন বারবার। তো সেটার সুযোগ নিয়ে প্রতি সরকারের দোসররা নানানভাবে এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য নানা রকম কর্মসূচি দিচ্ছে, এবং সরকারও অনেক কিছুই গণতান্ত্রিক মন মানসিকতার দিক থেকে অনেকটা নমনীয়ভাবে সেই বিষয়গুলো তারা দেখভাল করার চেষ্টা করছে। তা এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত 15 বছর তাদের দাবি দাওয়া করার কি সুযোগ পায় নাই? বা তারা কি এরকম আন্দোলন সংগ্রাম, যেখানে বিএনপির নেতৃত্বে সমস্ত আমরা বিরোধী দল একসাথে রাজপথে ছিল এবং অনেক নির্যাতন সহ্য করেছে, তখনও তো দেখি নাই যে এখন যারা রাজপথ কাঁপানোর চেষ্টা করছে তাদের কোনো ভূমিকা তখন দেখিনি। এখন এই আনসারের যে একটা বিষয়টা আমরা দেখলাম, সেটা তো ভয়াবহ। একটা আইনশৃঙ্খলা বাহিনী তারা যেভাবে ন্যাক্কারজনকভাবে তাদের যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে এই আন্দোলনটা শুরু করেছিল, সেখানে তো এখন দেখা যাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ তারও আনসারের পোশাক পরে নতুন ড্রেস বানিয়ে এইসব আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল। সুতরাং যে কোনো একটা অজুহাতে একটা গোলমাল পাকানো, কিছু মানুষ অত্যন্ত সচেতনভাবে কৌশলে এই সমস্ত কর্মকাণ্ড করছে। ছাত্রদের দাবি দেওয়া অবশ্যই সেগুলো সরকার বিবেচনা করবে, তবে 1 মাসের মাথায় এখনও রক্তের দাগ শুকায় নাই। এখনও শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করতে পারি নাই আমরা। সরকারও চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত তারও সঠিক তালিকা এখনও প্রণয়ন হয়নি। 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে মৃত্যুশয্যায় আছে। তাদের প্রতিও তো নজর দিতে হবে সবার আগে, এবং সেটা বর্তমান সরকারের এজেন্ডা। তারা বলেছে যে অন্তত যারা বেঁচে আছে
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, ভয়াবহ অবস্থা। সেই সময়ে যদি আমরা এই চাকরির বয়সসীমা 35 থেকে শুরু করে আরও যেসব বিষয় আজকে একটা অত্যন্ত 7 রাস্তার মাথায় তেজগাঁতে, হ্যাঁ, যেটা বলতে গেলে আমাদের সিটির একটা অন্যতম ব্যস্ত স্থান এবং ব্যবসায়িক স্থান, সেই জায়গাটা নাকি 6 ঘন্টা ধরে জি জি অবরুদ্ধ করে রেখেছে, 12টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, এবং যে কারণে আজকে সারা ঢাকা শহরে যানজটে রূপান্তরিত হয়েছে। আমারও আসতে অনেক সময় যেখানে কোনোদিন যানজট দেখি নাই আপনার হাতের ঝুলে, একটানে আমরা চলে আসতাম, সেখানেও আমার প্রায় আধ ঘন্টা লাগছে এখানে আসতে। সুতরাং এই যে একটা মানুষের জনজীবনে অস্বস্তি তৈরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমার মনে হয় যারা এটা করছেন তাদেরকে আমরা আবেদন জানাবো, আপনারা একটু অপেক্ষা করেন, একটু সময় দেন। 30 দিনের মাথায় সবাই যার যার দাবি নিয়ে রাস্তায় নেমে গেলাম, আপনারা কি সরকারকে উস্কাচ্ছেন যে সরকার একটা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আইনশৃঙ্খলা বাহিনী? সরকার তো অত্যন্ত ধৈর্যশীলতার সাথে, হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের সাথে আলাপ আলোচনা করবে, কিন্তু এই যানজট তৈরি করে, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনজীবনে অস্বস্তি করে আপনারা আমাদেরকে আর ভোগান্তি দেবেন না। জি